যেদিন আজরাইল আসিয়া ধরবে, ওরে রুহুটা নিয়ে যখন আজরাইল চলিয়া যাবে, ওই সাদা কাপড়ে যেদিন ডুববে রে যুবক, সাদা কাপড়ে এখন একা হয়ে যাবি। ওই বাঁশবাগানে কবরে যখন রাখবি, একা একা শুয়ে থাকবি, দেখবি মা নাই বাবা নাই, কই আমার মা, কই আমার বাবা, কই আমার টাকা, কই আমার ক্ষমতা। ওই অন্ধকার কবরে এখন তুমি একার কেউ নাই। ওই অন্ধকার কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে, এতদিন আমার মা, আমার বাবা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এখন তো দেখি কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না। আসলে সবাই আমারে বিদায় দিয়ে আরামে ঘুমায়, সবাই আমারে কবরে রাইখা আরামে খায়। ওই অন্ধকার কবরে দেখলাম আমার মালিক, ওই কবরে আমার মাওলা ছাড়া আমার আর আপন কেউ হবে না রে বাবা। ওই মাওলার একটু আপন বানাও, ইবাদতের মাধ্যমে একটা গুণের মানুষ হও, আমার নবীর তরিকার মালা গলায় লাগাও। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, জীবনে তো গুনাহ কম করো নাই, আমার মাওলার ভয় নিয়ে তওবা করো। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করতেছো, কিন্তু ওগুলো ভোগ কইরা একবারও কি আমার আল্লাহরে হাজিরা দিয়া বলছো লাব্বাইক? আবার আল্লাহর সামনে কি একবারও সিজদায় পড়ে বলছো সুবহানা রাব্বিয়াল আ'লা? ওরে আমার মাওলা, যদি সিজদায় পড়ে যদি একবার ডাক দিতি, আমার মাওলা কুদরতি পা তোর কপালের নিচে ঢুকায় দিয়া বলতো, বান্দা আয়, জীবনে যত গুনাহ করছো তওবা কর, আমি মাফ করে দিব। আমার দরজা ছাড়িয়া কই যাবি? আর দরজা নাই, যেখানে যাবি জাহান্নামের আগুন। আমার রহমতের দরজা ছেড়ে যাইও না রে গোলাম। ওরে দাড়ি কামানেওয়ালা ভাই, জাহান্নামের দরজায় বসে আছো, বেপরদায় গিয়া জাহান্নামের দরজায় বসে আছো, এখনো সময় আছে, ফিরিয়ে আসো, আর আমার মালিকের ডাক দাও, অন্তর দিয়া ডাকো আর বলো, হে দয়ার আল্লাহ, জীবনে তো কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মন মতো গুনাহ করেছি, মা বাবার সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে, শিক্ষকের সাথে বেয়াদবি। আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ, মরিয়া গেলে তো তুমি ছাড়া আমার আর আপন কেউ হবে না। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, নবীর তরিকায় চলবো। আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, গুনাহ নিয়ে কবরে গেলে জানুনি কত ভয়ঙ্কর হালাত। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না। ওরে গুনাহ নিয়ে বেনামাজি অবস্থায় তওবা না করে যদি মরিয়া যাও, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুনের গরম, সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা? আল্লাহকে মনে মনে বলো, আর চোখের পানি ছেড়ে কাঁদো, আর বলো, আল্লাহ, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও দয়ার মালিক, এই ময়দানে তাকায় দেখেন আপনার গোলামরা কেন আসছে, বালুর ভিতরে বসে কি চায়? আয় আল্লাহ, একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন।
আয় আল্লাহ নবীর আদর্শের উম্মত বানায় দেন। আপনার মারিফত আমাদের সিনার মধ্যে দান করেন, মারিফতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমিন।